হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা একটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং জায়গায় বেড়াতে যাচ্ছি। ভিডিওটা শেষ অবধি দেখবেন আর সমস্ত ডিটেলস জানতে পারবেন। ফেব্রুয়ারি মাস, ওয়েদারটা বেশ ভালো, বেশ সুন্দর রোদ উঠেছে এবং এরকম ওয়েদারে একটি ডে ট্রিপ খুব ভালো লাগে। কিছুই না, দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে একটু দিনটা অন্যরকমভাবে কাটানো। টুপি এবং জলের বটলও সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনারা কি জানেন যে দিল্লি এনসিআরে এরকম একটি জায়গা আছে যেখানে লেপার্ড অর্থাৎ চিতাবাঘ দেখা যায়? এই জায়গাটার ব্যাপারে আমরা আগে অনেকবার শুনেছি, কিন্তু কখনো আমাদের যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে এই জায়গাটিকে একটু এক্সপ্লোর করে দেখা যাক। ভাবতে আশ্চর্যই লাগে, তাই না? এখন তো আমরা হাইওয়ে দিয়েই যাচ্ছি, তবে রাস্তাটা খুবই সুন্দর। দূরে একটু একটু পাহাড়ও দেখা যাচ্ছে। এই পাহাড়টা বেসিক্যালি আরাভালি রেঞ্জেরই অংশ। লেপার্ডের ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন। এই জন্তুটাকে চট করে দেখা যায় না, এ খুবই শাই টাইপের এবং আমাদের দেশের বেশ কিছু রিজার্ভ ফরেস্টসে একে পাওয়া যায়। তবে জঙ্গলের বাইরে শহরে গ্রামেও একে প্রায়ই দেখা যায় এবং আমরা মাঝে মধ্যেই লেপার্ড অ্যাটাকসের কথাও শুনতে পাই। বাঘের সংখ্যা বেড়ে যাওয়াতে লেপার্ডগুলো এখন জঙ্গল ছেড়ে জনবসতিতে এসে গেছে এবং অনেক সময়ই এরা মানুষকেও অ্যাটাক করছে। গরু, বাছুর, কুকুর মেরে খেয়ে নেয়। রাস্তায় খুব সুন্দর একটি শিব মন্দিরেরও দর্শন পেলাম। এই জন্তুটা নিজেকে খুব সুন্দরভাবে ক্যামোফ্লেজ করতে পারে গাছের পেছনে, ঝোপঝাড়ের পেছনে, পাহাড়ে, যে কারণে একে চট করে দেখাও যায় না। আশপাশটা বেশ রুক্ষ হয়ে গেছে এবং পাহাড় দেখা যাচ্ছে। তাছাড়া যে ধরনের ভেজিটেশন আপনি দেখছেন সেগুলো হচ্ছে ডেজার্ট টাইপের, খুব রুক্ষ এবং ছোট 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 গাছপালা। রাস্তা মোটামুটি ফাঁকা এবং এই অঞ্চলটাতেই লেপার্ড দেখার একটি সম্ভাবনা থাকে। আমি বলছি না যে এখানে এলেই আপনারা লেপার্ড দেখতে পাবেন। লেপার্ড একটি নকটার্নাল অ্যানিমাল, অর্থাৎ রাত্রেই তাকে দেখা যায়। কাজেই দিনের বেলায় একে দেখার সম্ভাবনা খুবই কম। আমরা জঙ্গলেও তো লেপার্ড চট করে দেখতে পাই না। এই অঞ্চলটা হচ্ছে লেপার্ড ট্রেল, দিল্লি থেকে অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার দূরে গোরগাঁওতে। এই অঞ্চলটা খুবই সুন্দর এবং এখানে এসে কীরকম একটা জঙ্গল জঙ্গল অনুভূতি তো হচ্ছে। এখানে রাস্তাটা খুব একটা ভালো মেনটেন্ড নয়। যেতে যেতে হঠাৎ চোখে একটি প্যারাগ্লাইডার পড়ল। আশেপাশে হয়তো কোথাও কোনো প্যারাগ্লাইডিং বেস আছে। একটি মোবাইল স্টল দেখে চা খেতে কিছুক্ষণের জন্য থামলাম। এখানকার ল্যান্ডস্কেপটা দেখুন, পুরোই মরুভূমির মতো, পুরো বালি বালি চারিদিকটা। এখানে ববুল, শামি এই ধরনের গাছ প্রচুর দেখতে পাচ্ছি। স্যান্ড ডিউন্সের মতো হয়ে আছে চারিদিকে। এই গাছগুলোতে বেশ সুন্দর ছোট্ট ছোট্ট সাদা রঙের ফুল ফুটে আছে। আমি তো ফুলের নাম জানি না, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমাদের মতো আরও কিছু লোক এখানে থেমেছেন চা খাওয়ার জন্য, ম্যাগি খাওয়ার জন্য। জন্তু জানোয়ারদের সাধারণত জলের খুব প্রয়োজন থাকে এবং এই ধরনের জলাশয় থাকলে সাইটিংয়ের চান্সেসও খুব ভালো হয়। বিশেষ করে গরমকালে জল খাওয়ার জন্য জন্তুরা জলের ধারে খুবই চলে আসে। এই অঞ্চলে এখন বেশ কিছু কাফে এবং রিসোর্টসও তৈরি হয়ে গেছে। চাইলে এখানে রাতেও স্টে করা যায়। দিনের বেলায় বিশেষ কিছু না বুঝতে পারলেও রাতে থাকার কিন্তু থ্রিলটা আলাদাই হবে। আরও এগিয়ে গেলে এখানে অনেক গ্রাম পাওয়া যাবে, আর গ্রামের লোকেদের সঙ্গে কথা বললে আমি শিওর যে অনেক লেপার্ড সাইটিংসের গল্পও আমরা শুনতে পাবো। তো বন্ধুরা, এই জায়গাটা আপনাদের কেমন লাগলো? যদি আপনারা দিল্লি এনসিআরে বা তার আশেপাশে থাকেন তাহলে এখানে একবার নিশ্চয়ই আসতে পারেন। এখানে আসার সবথেকে ভালো সময় হচ্ছে শীতকাল, তখন খুব এনজয় করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন
এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।